এই সুদের কারবার যেহেতু উঠছে একটু বলে নেই। আমাদের পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব গত মাসের 14 তারিখ আমাদের বাগমারা পূর্ব আসছে না, আসছে। তো উনি, আপনারা সবাই জানেন যেহেতু সামনে 12 তারিখ নির্বাচন, উনি নির্বাচনে দাঁড়াবেন। তো নির্বাচনের হলফনামার মধ্যে আপনার আয় ব্যয়টাকে আপনার স্ট্যান্ড দিতে হবে। আয় ব্যয় হিসাবের মধ্যে তিনি দিয়েছেন ব্যাংক জামানতের টাকা। এখন ব্যাংকে কত টাকা আছে এটার একটা লিস্ট দিয়েছেন। ওই লিস্টের ব্যাংকের মধ্যে স্টেটমেন্ট দেওয়া আছে যে আপনার সুদ কত টাকা থাকে, ওই টাকাটা লিখতে হয়। এখন পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের নিচে দিয়ে লেখা আছে সুদ বাবদ 22,884 টাকা। কত? 22,000, ধরেন 22,000 সামথিং। আচ্ছা, এখন এটা নিয়ে এমন ভাবে প্রচারণা, অপপ্রচার, এমন ভাবে আলোচনা হলুদ মিডিয়ারা শুরু করছে, একদম অবস্থা কাহিল। কিরে, এই লোকটারে বানা জানতাম, এই লোকটা সুদের সাথে জড়িত। এখন এটা বলে জনসাধারণের মনের মধ্যে তিনার বিরুদ্ধে একটা প্রপাগান্ডা চালিয়ে দিল যে দেখছো এই হুজুরে ডেইলি 3টা প্রোগ্রাম করে, এক একটা প্রোগ্রাম থেকে যে 50,000 টাকা হয়, তাহলে একদিনে কত টাকা? জোরে কোন? 1.5 লক্ষ টাকা। আচ্ছা, আমরা আপনাদেরকে, আমি আলোচনা সমালোচনা নয়, আপনাদেরকে মেমোরি দিয়ে দিচ্ছি। উনি নির্বাচন করতে গিয়ে, উনি নির্বাচনের যেই দিন ওনার মনোনয়ন পত্র জমা দিয়েছেন, ওই দিন থেকে উনি নির্বাচন হওয়া পর্যন্ত 238টা মাহফিল বন্ধ করে দিছে। কয়টা? 200, খেয়াল করেন, 238। আচ্ছা, এখন বলেন তো, যদি 50,000 টাকা করে হয়, 238টা মাহফিলের টাকা কত? আরে 2 কোটি, 12 কোটি। 1.5 লক্ষ করে হিসাব করেন, 238, আমি হিসাব করছি, 11 কোটি 9 লক্ষ টাকা। মারহাবা কর। তো যে লোকটার 11 কোটি 9 লক্ষ টাকা তিনি যদি মাহফিল গুলো করতেন, পাইতেন, আচ্ছা 22,000 টাকা খাওয়ার জন্য উনি সুদের টাকা খাইবো? কথা কন, জোরে কন। এখন হলুদ মিয়ারা দেখছে ওনার ফেমাস, যেরকম উনি যেখানে যায় মানুষের ঢল নামে। এখন উনি যেহেতু দাঁড়াইছে, নিশ্চিত উনি ফাঁস হয়ে যাবে। কথা বলেন। এখন ওনার তো দোষ না। আচ্ছা কোন তো, ডক্টর ইউনূস বর্তমান আমাদের কিনা কয় প্রধান উপদেষ্টা, ওনার ব্যাংকে টাকা নাই? মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওনার ব্যাংকে টাকা নাই? সরমনাই পীর সাহেবের ব্যাংকে টাকা নাই? তো সরমনাই পীর সাহেবের ব্যাংকে সব বড় বড়, ওদের নামে কেন বলেন না? তাহেরি নামে বলছে কেন জানেন? কারণ তার তো বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মধ্যে তার একটা, কথা বলেন, সুনাম আছে, পরিচিতি আছে। এখন চাইছে কোন রকম যদি তাকে হ্যায় প্রতিপূর্ণ করা যায়। নাউজুবিল্লাহ কইতেন না কেন? তুমি তারেক জিয়ার ব্যাংক ব্যালেন্স থেকে টান দিয়ে দেখো না, সুদের কারবার ওখানেও তো আছে। কথা কোন ঠিক কিনা? এখন তাদের মাথা ব্যথা হলো, তিনি একজন আলেম, মাথার মধ্যে পাগড়ি আছে, গায়ের মধ্যে জুব্বা আছে। এখন আমাদের এলাকার, আমাদের দেশের মধ্যে সুশীল নামক কিছু বুদ্ধিজীবী, যেগুলো বুদ্ধি প্রতিবন্ধী আছে, তারাই আলেমকে দেখতে না পারে আলেমের সম্মানকে ক্ষুণ্ণ করছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ এই সমস্ত ওই হলুদ মিডিয়াদের কারণে, বড় বড় চ্যানেল গুলো, কিরে বাবা তোমরা অন্যগুলা দেখো না, আর এগুলা দেখতেছো এখন। নাউজুবিল্লাহ কোন, আল্লাহ হেদায়েত দান করুক, আমিন কোন। আচ্ছা বলেন তো, আপনারা সবাই খুশি না? আজকের এই মাহফিলে আমি আপনি যত বেশি খুশি, তার চেয়ে বেশি খুশি হয়েছে আমাদের থাকা যারা বিদায় নিয়ে কবরে শুয়ে আছে, ওই কবরবাসী। আর একটু জোরে কর। আমরা যেহেতু দুনিয়াতে আসলাম, যেতে তো অবশ্যই হবে। কথা বলেন, আজকে অথবা কালকে। ইমাম জালালউদ্দিন সৈয়দী তিনি একটা কিতাব লিখেছেন, শরহে সুদূর। ওই কিতাবের মধ্যে লেখা আছে, মৃত্যুর 40 দিন আগ থেকে আজরাইল দৈনিক বান্দার ঘরের দরওয়াজায় 5 বার করে হাজিরা দিয়া যায়। কয়বার? এখানে এমনও মানুষ আছেন, আগামীকাল আস্তে আস্তে এই রাতের আধার আপনার আর জীবনে হবে না। আজকের মাহফিল হয়তোবা জীবনের শেষ মাহফিল হতে পারে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে কোন। এখানে অনেকে আছেন বাবার লাশ কাঁধে নিয়েছেন, অনেকে আছেন সন্তানের লাশ কাঁধে নিয়েছেন, অনেকে আছেন আপনার পূর্বপুরুষদের, যাদের আগে আপনি এসেছিলেন, আপনার পরে যারা এসেছে তাদের লাশ আপনি কাঁধে নিয়ে কবর পর্যন্ত দিয়ে এসেছেন। কথা কোন ঠিক কিনা?
আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল। দাদার পরে বাবা, বাবার পরে সন্তান, সন্তানের পরে নাতি, আসার সিরিয়াল আছে, যাওয়ার পরে যাওয়ার কোন সিরিয়াল নাই। দেখা গেল এমনও বাবা এখানে শুয়ে আছেন যেই বাবার কাঁধের মধ্যে আপনার সন্তানের লাশটা উঠেছে। কথা বলেন। এমনও দাদা আছেন এখানে বসে, বাগমারাতে এমনও দাদা আছে যেই দাদার কাঁধের মধ্যে নাতির লাশ উঠেছে। কথা বলেন। এ হাজিম গভীর মনোযোগ, নাই নাই সে দেখেন, আমার দাদা নাই, আমার দাদি নাই, আমার নানা নাই, আমার নানি নাই। আমি অনেকে এখানে চিনি, অনেকের বাবা নাই, অনেকের মা নাই। বন্ধুরা রে আমার, সবাই চলে গেছে, আমরাও চলে যেতে হবে। যে ঘরের মধ্যে গেলে আজকে যারা প্রবাসে রয়েছেন, প্রবাস থেকে মিনিটে সেকেন্ডে ফোন দিলে আমার আপনার মোবাইলের মধ্যে বেজে উঠে, কিন্তু মারে বাবারে নিজেকে জানি হাতে শোয়াইছেন কবরে। ওই তো ঘরের পাশে কবর, আপনার মসজিদের পাশেই তো কবর। একদিন নয়, 2 দিন নয়, কেউ দেখা গেছে 20 বছর, 10 বছর, 5 বছর আগে বাবারে শোয়ালেন যেই ঘরের মধ্যে, যে দেশের মধ্যে বাবা চলে গেল, মা চলে গেল, শত চেষ্টা করেও ওই কবর থেকে মা বাবাকে তুলতে পারবেন না। বন্ধুরা রে আমার, আজকে আমরা এখানে বসেছেন যারা, সবাই একদিন না একদিন কবরের মধ্যে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না, আমি মরে যাব, আমায় তোমরা ভুইলা যাও না, ডাইনে বামে মাটি আমার, না ডাইনে বামে মাটি আমার, না আমি মরে যাব, আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না, ডাইনে বামে মাটি আমার, মাটির না ডাইনে বামে মাটি আমার, মাটির। এ বন্ধুরা রে গভীর মনোযোগ, আজকে দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মোহে পড়ে আপনি যেই জায়গাতে শুবেন, চিরস্থায়ী ঘর, ওই কবরের কথা ভুলে গিয়ে হারামকে আমাদের জীবন গড়াচ্ছি। আজকে দেখেন না, আমার আপনার মতো অনেক মানুষ তো তারা আমাদের সাথে চলাফেরা করেছে। গত রমজানে অনেকেই ছিল, আজকে রমজান আসতে আসতে অনেক আমাদের থেকে বিদায় নিয়েছে। বন্ধুরা রে আমার, এখানে অনেক মানুষ আছেন, আজকে আপনারা এই মাহফিলের মধ্যে এসেছেন। গত বছর মাহফিল ছিল, এই মাহফিলটাই বছর হচ্ছে। আগামী বছর এখানে যারা বসেছেন, হতে পারে আমার আপনার ঠিকানাটা ওই কবরের মধ্যে হতে পারে। কথা বলুন ঠিক কিনা? আজরাইল একদিন আগে নয়, পরে নয়, 1 সেকেন্ড আগে নয়, পরে নয়, আজরাইল সময় মতো আমার আপনার ঘরের মধ্যে নখ দেবে। এই পরাণ পাকে যখন চলে যাবে, আপনার সন্তান বলবে লাশ, আপনার ভাই বলবে লাশ, আপনার স্ত্রী বলবে লাশ, আপনার এলাকাবাসী বলবে লাশ। যখন আমার আপনার দেহ থেকে পরাণ পাখিটা উড়ে দিয়ে চলে যাবে, কেউ আপনাকে একদিনের জন্য রাখবে না, কেউ আপনাকে 24 ঘন্টার জন্য রাখবে না। না না না, যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে আপনি বিল্ডিং বানালেন, ওই বিল্ডিং এর বারান্দার মধ্যে আপনাকে রাখতে পারে। কথা বলুন ঠিক কিনা? সে যে নামে আজরাইল, সঠিক সময় সবার ঘরে হইবে দাখিল। কথা বলুন ঠিক কিনা? কত কাকুতি মিনতি করলেও, কাকুতি মিনতি করলেও রেহাই পাবে না, আজরাইলা শিবে যেদিন কৈফিয়ত চলবে না। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধুরা রে, সময় আমাদের চলে যাচ্ছে। যাদের 20 বছর হয়েছে, হয়তো বা কয়েক বছর সময় পেতে পারেন,
কয়েকদিন সময় পেতে পারেন, কয়েক ঘন্টা সময় পেতে পারেন। যখন আপনার দেহের মধ্যে প্রাণ আছে সবাই আপনাকে সম্মান করবে, কিন্তু যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদেরকে জিজ্ঞাসা করেন। আপনজন হারাইয়া যারা বসেছেন তারা বুঝতে পারেন আপনজন হারানোর ব্যথা কত কঠিন। কথা বলুন ঠিক কিনা? কবরে যাইতে বুনি যাইতে তো না মনে হয়। আপনি না যাইতে চাইলেও দেহ থেকে যখন পরাণ পাখি উড়াল দিবি, তখন আপনার সন্তান, যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে আপনি টাকা পয়সা ইনকাম করেছেন, আজকে আমাদের যুব সমাজরা, আজকে আমাদের প্রবাসী ভাই বাবারা, অনেক বাতি যারা টাকা পয়সা দিয়ে এই মাহফিল সাজাইছেন, এখন তাদেরকে পাঠাইছেন আপনার মুখে হাসি ফোটানোর জন্য। তারা দীর্ঘ বছর গিয়ে তারা ইনকাম করে টাকা পাঠাচ্ছেন। এ বন্ধুরা রে আমার, যারা প্রবাস থাকে তারা জানে তাদের কষ্ট কত। যারা প্রবাস থাকে নিজের খাবার নিজে পাক করতে হয়, নিজের চলা নিজে চলতে হয়, নিজের কাপড়গুলো নিজে ধুতে হয়, নিজে পাক করে খেয়ে আবার মা বাবার জন্য টাকা পাঠায়। এখন আপনি আমি যারা রয়েছি ওই প্রবাসীদের মূল্য তো আমরা অনেকে দিতে চাই না। কথা কোন ঠিক কিনা? এমন অনেক প্রবাসী আপনি টাকা চান যখন তখনই দিয়ে দেয়, কিন্তু আমার আপনার ভাই, আপনার সন্তান, আপনার ভাতিজা ওই প্রবাস জীবনের মধ্যে এমন সময় যায় তারা রাতের বেলায় অনেক জায়গার মধ্যে যে শুয়ে থাকে। এ বন্ধুরা রে আমার, এমন প্রবাসী আছে যাদের বিলের বালিশ গুলো চোখের কান্নায় ভিজে। বাবা মারা গেলেও খবর পায় না, মা মারা গেলেও আসতে পারে না। এ বন্ধুরা রে, কোন দিকে নিয়ে যাচ্ছি? আজকে যারা এখানে বসেছেন কবরের কথা একটু চিন্তা করেন। এই কবরে আপনার টাকা যাবে না। আমার নবী যে বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন, যখন মানুষ মারা যাবে, ইয়াতিবুল মাইয়াতা সালাসুন, যখন মানুষ মারা যায় তার সাথে তিনটা জিনিস তার কবরের পারে যায়। কয়টা? আরো ধরে কোন? বুখারী শরীফের হাদিস, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। আমার নবী কয় তিনটা জিনিস তার কবরের পারে যাবে। ফায়াখরুজু ইসনান, দুইটা জিনিস চলে আসবে। আহলুহু ওয়া মালুহু, বন্ধুরা রে আমার নবী কয় দুইটা জিনিস চলে আসবে। একটা হলো আপনার আপনজন, আপনার আত্মীয় স্বজন, আর একটা হলো আপনার সম্পদ। আপনার সম্পদ আপনার সাথে যাবে না, আপনার আপনজন আপনার সাথে যাবে না। যখন আপনার দেহ থেকে পরাণ পাখিটা চলে যাবে, সবাই আপনাকে আমাকে বিদায় দেওয়ার জন্য সবাই উঠে পড়ে লাগবে। কেউ চলে যাবে বাজারে আপনার আমার কাপড়ের কাপড় আনার জন্য, কেউ চলে যাবে বাঁশ গাছের কাছে বাঁশ কাটার জন্য, কেউ চলে যাবে আপনাকে আমাকে যেখানে দাফন করবে ওই জায়গার মাটিগুলো খোঁড়ার জন্য, কেউ চলে যাবে গরম পানি করার জন্য, কেউ চলে যাবে আমাকে আপনাকে শেষ বিদায় দিতে জানাজার মধ্যে আসবে। বন্ধুরা রে আমার নবী কয় যখন আপনি জানাজার মধ্যে আসবেন, আপনার দেহ থেকে যে রুটা যাবে ওই রুটা বলে মনে হয় আমার আত্মীয় স্বজন, এলাকাবাসী, গ্রামবাসী যারা আজকে আমাকে শেষ বিদায় দিতে আজকে আমার জানাজার মধ্যে এসেছে, মনে হয় তারা আমার সাথেই যাবে। কিন্তু না বন্ধু, যখন আপনার জানাজা শেষ হয়ে যায়, অর্ধেক মানুষ চলে যায়, চারজন মানুষ আমাকে আপনাকে কাঁদে নেই। ওই চারজন মানুষ যখন আপনাকে আমাকে কাঁদে নিল, কাঁদে নেওয়ার পর আপনি ভাবতেছেন হয়তো তারা চারজন আমার সাথে যাবে, আপনি মনে করতেছেন চারজন যাবে, কিন্তু বন্ধুরা রে, যখন আমাকে আপনাকে ওই কবরের পারে নিয়ে যাবে, তিনজন মানুষ আপনার কবরের মধ্যে নেমে লাশটাকে রাখবে। রাখার পর তখন আপনি ভাববেন মনে হয় আমার তিনজন যাবে। এই তিনজনের কেউ নয়, মাথার ঘাম পায়ে পেলেন, আপনি শত কষ্ট করে সন্তান লালন পালন করেছেন, শেষ বিদায় আপনার সন্তান কবরে নেমেছে, আপনার বাবা কবরে নেমেছে, আপনার ভাই কবরে নেমেছে, একজন করে মাটিয়া দিদা যখন উঠে যাচ্ছে, তখন দেখবেন অনেক বাবা মা উঠে যায়, মাটি তারা দিতে চায়। ওই সময় আপনার রূপ বলবে, হায় রে, যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে শত কষ্ট করে রুজি রোজগার করলাম, আজকে দেখি নাই কেউ আমার সঙ্গী নাই, কেউ আমার সাথী নাই রে বন্ধু। কবরের পারে আপনাকে সবাই বিদায় দিতে যাবে, কিন্তু কেউ সাথে যাবে না। আমার নবী কয় উম্মত, ওই তিনটা আমলের তিনটা জিনিসের মধ্যে যেই জিনিসটা তোমার সাথে যাবে এটা হলো ওয়া আমালুহু, তোমার আমল। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আমল যাবে। এখন কোন আমল?
নেক আমল যা করেছেন, বদ আমল যা করেছেন, নেকি বদি দুটোই যাবে। বন্ধুরা রে আমার নবী কয় নেক আমল যাবে, বদ আমল যাবে। কেন জানেননি? আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাদের মধ্যে দুইজন ক্যামেরাম্যান ফিট করে রেখেছেন, দুইজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। কি ভালো করতেছেন, কি খারাপ করতেছেন, সবকিছু লিপিবদ্ধ করা আছে। বন্ধুরা রে আমরা তো মরেই যাব। মরে যাওয়ার আগে ঈমান ঠিক করে আমল যদি করেন, ওই আমলটা আপনার কাজে আসবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। এই কবরের চিন্তা কেউ করি না। আমার নবীজি সরকার দো আলম নূরে মুজাসসাম নবীজির জামাতা নাম হলো ওসমান। নাম কি? ইসলামের তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন তৎসময়ের মধ্যে আমিরুল মুমিনিন। আমার নবীজির দুইজন কন্যা বিবাহ করেছেন, তিনাকে দিয়েছেন জিন্নুরাইন। জোরে কোন মারহাবা। তিনার উপরে ছিল জিন্নুরাইন। আর এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজির জীবদ্দশায় তাকে বলেছেন ওসমান ফিল জান্নাহ, ওসমান চলে যাবে জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এই ওসমান জান্নাতের মালিক হওয়া সত্ত্বেও ওসমান সব সময় তার মুখে, তিনার মুখের মধ্যে হাসি থাকে। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির জামাতা যখন তিনি ঘর থেকে বের হয়ে কবরের পাশে যান, তিরমিজি শরীফের হাদিস, কবরের পাশে গিয়ে তিনি যখন কবরের পাশে দাঁড়ান, সাথীরা বলে তিনি যখন কবরের পাশে যান হু হু করে কান্না করেন। এমন ভাবে কান্না করেন তিনার চোখ থেকে পানি বেয়ে, গাল বেয়ে, দাড়িগুলো ভিজে ভিজে বুক পর্যন্ত ভিজে যেত। জিজ্ঞাসা করো ওসমান গো, ও ওসমান, আপনাকে সারাক্ষণ দেখা যায় হাসি মুখে থাকেন, এখন আপনি কেন কান্না করেন? তার কারণ কি? কয় সাথীরা রে, তোমরা শোনো নাই, আমি আমার নবীজির জবান মুবারক থেকে শুনেছি, ইন্না হাযাল কবর আউয়ালুল মানজিলু মিন মানাজিলিল আখিরাহ। আমার নবী কয় উম্মত, কবর এমন একটা জায়গা, এই কবরটার মধ্যে গেলে তোমার 5টা মঞ্জিল থাকবে। প্রথম মঞ্জিল হলো কবর। ওসমান কয় এই কবরের মধ্যে প্রথম অবস্থায় যে পার হতে পারবে, বাকি মঞ্জিলগুলো তার জন্য আসান হয়ে যাবে। আল্লাহু আকবার কোন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত। আহা আজরাইল আসিবে যখন আমারি ঘরেতে, আজরাইল আসিবে যখন আমারি ঘরেতে, তখন আমার পরাণ পাখি ছুটা ছুটি করবে আমি জানিলাম না গো, আল্লাহ মরণের বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন। যেরকম মারহাবা। এই কবরে যাইতে বলি গেলে দুইটা জিনিস, একটা হলো ঈমান, আরেকটা হলো আমল। ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই, আর ঈমানটা মজবুত করতে হবে। আলালা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। আমার নবী কয় উম্মত, ঈমানটাকে মজবুত করবা, আমি নবীজির মুহাব্বতের মাধ্যমে তোমার ঈমান মজবুত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এ বন্ধুরা রে, আমরা তো ভাগ্যবান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান করে পাঠাইছেন। কথা কোন ঠিক কিনা? শুধু ভাগ্যবানই নয়, আল্লাহ চাইলে আমাদেরকে মুসলমান বানাইছেন ঠিক, কিন্তু আদম আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন, হযরত মূসা আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত বানাইতে পারতেন, হযরত ঈসা রূহুল্লাহর উম্মত বানাইতে পারতেন, কিন্তু না না না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে এমন একজন নবীর উম্মত বানাইছেন, যিনি হলেন আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় মাহবুব, যিনার নাম হলো হাবিবুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়ার নবীর উম্মত হলাম শ্রেষ্ঠ, কিন্তু আমাদের দ্বারা কাজ হয় নিকৃষ্ট। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কোরআন দিয়েছে শ্রেষ্ঠ, কিতাবুল্লাহ কোরআন দিয়েছে শ্রেষ্ঠ, নবী পেলাম শ্রেষ্ঠ, আমরা ঈমান আমরা নবীর উম্মত হলাম শ্রেষ্ঠ। কিন্তু এমন উম্মত আছে দাবিদার, সুদের কারবারে জড়িত, আছে না নাই?
যেরকম আমাদের সমাজের মধ্যে এমন একটা সমাজবাদ নাই, এমন একটা গ্রামবাদ নাই। এই সুদরা মহামারী আক্রান্ত, ক্যান্সার যেমন আক্রান্ত হয় তার চেয়ে বেশি মহামারী আকার ধারণ করেছে। কথা কন। তবে হ্যাঁ, বাংলাদেশ সিস্টেম হলো আপনি যদি ব্যাংকের মধ্যে টাকা রাখেন আপনি বলবেন ওদের আমি সুদ খাবো না, কিন্তু বাংলাদেশের এমন একটা সিস্টেম আপনি টাকা রাখলে এটার ইন্টারেস্ট আপনার অটোমেটিক আপনার টাকার মধ্যে যোগ হয়ে যায়। কথা কন ঠিক কিনা? আরো জোরে কন। এখন অনেকেই ইচ্ছাকৃত খায়, অনেকে ইচ্ছাকৃত খায় না। কথা বলেন। এখন ইচ্ছাকৃত যারা খান তারা কি ভালো করে না খারাপ করে? যতক্ষণ এখানে থাকবেন অন্তত আপনার গুনাহ থেকে বেঁচে থাকবেন। আপনার এই জায়গার মধ্যে বসার কারণে নাযালাত আলাইহিমুস সাকিনা রাশিয়াত আলাইহিমুর রাহমা, অসংখ্য ফেরেশতা আমার আপনার উপর রহমতের বৃষ্টি বর্ষণ করছেন। তাহলে আমরা যারা এখানে আসে নাই তাদের থেকে আমরা ভাগ্যবান। কথা বলেন। এখন এই সুদের কারবার কই? সুদের কারবার আমরা অনেকেই সুদের সাথে জড়িত, স্বতঃস্ফূর্তভাবে জড়িত। লাখে 20-30 খায় না কেউ নাইও, আর অনেকের মক্কা লয়ে যাবো গা। তো কে সুদ খায় কে না খায় অন্তত আমি তো এলাকার সন্তান, আমি তো জানি। কথা বলেন। কিছু তো জানি। তবে ভাই, বন্ধু, বাবা, আপনার পায়ে হাত রেখে বলি, কারো ভাইয়ের মতো, কারো সন্তানের মতো আপনি যে সুদ খাচ্ছেন, সুদের গুনাহ হয় সেটা অবশ্যই জানেন। ছোট্ট একটা গুনাহ। আপনি বলেন তো, আপন মার সাথে জিনা করলে যেই গুনাহ, আপনি সুদ খেলে সেই গুনাহ। নাউজুবিল্লাহ কোন। শুধু তাই না, প্রত্যেক লুকমাতে এই সুদের সাথে যারা জড়িত, প্রত্যেক লুকমাতে আমি আপনি যা খাচ্ছি সুদের টাকা দিয়ে, সব শুয়োরের গোশত খাইতেছি। এবার যারা সুদ খান তারা বেশি করে খাইয়েন। শুধু মনে করবেন যে নোমানে কইছে যারা সুদ খায় তারা প্রতি লোকমায় টাকা দিয়ে যারা সুদের গোশত খায়, শুয়োরের গোশত খায়, শুয়োরের গোশত খায়। এটা মাথাতে রাখলে খোদার কসম দিয়ে বলি, যারা এতদিন খেয়েছেন আল্লাহর রাস্তে তওবা করে ফিরে আসুন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আমিন কোন। আরো জোরে কোন। তবে হ্যাঁ, আমি পরামর্শ দেব, সুদের টাকা যেহেতু অটোমেটিক আমার আপনার ব্যাংকের মধ্যে টাকা দিলে অটোমেটিক জমা হয়ে যায়, এটা আপনি ভালো কাজে লাগাইতে পারবেন না। আপনি একটা খাত, সেটা হলো পায়খানা। কোন খানা? জোরে কোন। পায়খানার মধ্যে লাগাই দিবেন। কিন্তু তাই হিসাব কি করে এই টাকার? অবশ্যই যেহেতু গোটা বাংলাদেশ নয় সারা বিশ্বের মধ্যে উনি সুদের টাকা খায় বলে প্রভাকাণ্ডা ছড়িয়ে গেছে, নিশ্চিত আমি বলবো যে ওনাকে লাইভের মাধ্যমে এসে এটাকে ক্লিয়ার করার। কথা কোন ঠিক কিনা? তাহলে মানুষ বিভ্রান্ত আর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন কোন। আরো জোরে। এ বন্ধুরা রে, গভীর মনোযোগ। সুদের গুনাহ হয় 70টা, তার মধ্যে একটা গুনাহ হলো আপনি যে প্রতিদিন খাবার খান, ওই খাবার খাচ্ছেন আর শুয়োরের গোশত দিয়ে আপনি খাবার খাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। সকলে কোন আমিন। এই মাসের মধ্যে আমার নবীজি মেরাজে গেলেন। মেরাজে গিয়া আমার নবীজি যখন জান্নাত জাহান্নাম সায়ের করলেন, আমার নবীজি জান্নাতের পারে গিয়ে আমার নবীজি স্তব্ধ হয়ে গেলেন। দেখতে যান আমার উম্মতের মধ্যে অনেক মানুষকে আল্লাহ এমন ভাবে জাহান্নামের মধ্যে দিচ্ছেন। আমার নবীজি একটা বড় নদীর পাশে গেলেন। ওই নদীর পানি কোনো স্বচ্ছ নয়, ওই নদীর পানিটা হলো ফুজ রক্ত ভরা। জোরে কোন আল্লাহু আকবার। কি দিয়ে? ফুজ এবং রক্ত। আমার নবীজি দেখলেন কিছু মানুষ ওই পুজ এবং রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে। একজন ফেরেশতা বড় একটা পাথর নিয়ে পাথরের মধ্যে দাঁড়িয়ে আছে। যে মুহূর্তে ওই নদীর মধ্যে থাকা মানুষগুলো যেই মুহূর্তে তারা ওই রাস্তা তারা পারে আসতে চায়, উঠতে চায়, এমন সময় দাঁড়িয়ে থাকা ফেরেশতা বড় একটা পাথর নিয়ে তার উপরে নিক্ষেপ করতে দেরি ওই পাথরের আঘাতকে আবার ওই লোকটা চলে যায় মধ্যখানে। আমার নবী জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, তাদের এই আশাস্তি কেন? ওই নবী গো, তারা দুনিয়াতে থেকে সুদের কারবার করত। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাদের ওই সুদ খাওয়ার কারণে তাদেরকে জাহান্নামের মধ্যে আল্লাহ পুজ রক্তে ভরা নদীর মধ্যে তাদেরকে রেখে দিচ্ছেন। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা কোন তো সুদের আর কোন আলোচনা করা লাগে? দেখেন আমরা একটা এই যে চোখের একটা ময়লা আছে, এই চোখের ময়লা আমরা কেতুর কই। কেতুরটা যদি আমরা পরিষ্কার না করি একটা মানুষের কাছে যাই দেখবেন নাক ছিটাইব।
কথা কয় না। আপনার একটু এদিক দিয়ে একটা ফোড়া উঠছে, ফোড়াটা যদি একটু ফুসটা যদি একটু বাইয়েও পড়ে, আপনার একটু ফেরতি নি বেড়া তোরা পরিষ্কার খরচা কয় না। ঘৃণা ঘৃণা আপনার নাই দিয়ে একটু হিঙ্গিয়াল পরে, আরে ছোট ছোট বাচ্চা দেখবেন নাই দিয়ে হিঙ্গিয়াল পরে, নাই দিয়ে হিঙ্গিয়াল পরে অনেক নাক টানে, এই বেড়া তুই খেচ্ছর বেড়া। দেখেন আপনি চোখের কেতুরে আপনি ঘৃণা করেন, আপনি ফুজরে ঘৃণা করেন, নাহের হিঙ্গেল রে ঘৃণা করেন, কিন্তু আপনি এমন একটা কাজের সাথে জড়িত, কাল হাসরের ময়দানে আপনাকে একটা ফুজ এবং রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাওয়াবে।